আমি এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত দার্স এবং বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মাওলানা হাবিবুর রহমানকে। কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের অত্যন্ত পরিচিত, আমাদের এলাকার কৃতি সন্তান জনতা অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা। ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম ভাই আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত কর্মী ভাইরা, এই পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন কর্মী ভাইরা। এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের এই কর্ম সম্মেলনের সম্মানিত বিষয় হচ্ছে আমাদের প্রিয় লেখা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম ভাই, আমাদের বড়গ্রাম গুরদাসপুরের জামাত কর্তৃক মহোদয় মহতারা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম ভাইকে তার মূল্যবান আলোচনা শেষ করার জন্য সবিনয় অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী মাজদা ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে অগ্রসর কর্মীদের নিয়ে আজকের এই সাংগঠনিক এবং বাইতুল পক্ষের প্রস্তুতিমূলক বৈঠকের সম্মানিত প্রধান অতিথি, জেলা জামাতের সম্মানিত নায়েবে আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, নাটোর সিটি কলেজের সম্মানিত সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ, বড়াইগ্রামের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জনাব অধ্যক্ষ দিলার হোসেন খান ভাই, আজকের এই কর্মী সমাবেশের সভাপতি, জামাত ইসলামী বাংলাদেশ মাজদা ইউনিয়নের সভাপতি মাওলানা হাশেম আলী, কমিটি নাই, যুব বিভাগের কমিটি নাই, ওলামা বিভাগের কমিটি নাই। এখন আমরা মহিলা জামাতের কাজকে শক্তিশালী করতে পারছি না। এখন আমরা ছাত্র এবং ছাত্রী তাদের যে স্ট্রং ওয়ার্ড লেভেলের কাজটাকে আমরা এখনো কমিটির মাধ্যমে তৈরি করতে পারছি না। সাংগঠনিক এবং বাইতুল মাল পক্ষের মূল দাবি একটাই, এই কাঠামোগুলো প্রতিটা ওয়ার্ডে আমাদেরকে তৈরি করা। সেই ক্ষেত্রে আমরা যারা এখানে আছি স্ব ওয়ার্ডের এই কাঠামোগুলো তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের। এখানে অন্য কেউ এসে অন্য জায়গা থেকে কেউ হিজরত করে এসে আমাকে এই কাজ তৈরি করে দিবে না। আমরা যারা এখানে আছি, আমরা যেহেতু জামাত ইসলামের ইউনিয়ন লেভেলের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল, সেহেতু আমাদেরকে একটু ব্রেনটাকে খাটিয়ে মেহনত করে পরিশ্রম করে কষ্ট করে কাঠামোগুলোকে সেট করে নিতে হবে। আমরা বিগত দিনে দাওয়াতি অভিযানে আমরা মাজদা ইউনিয়নকে সম্মানজনকভাবে সহযোগী বৃদ্ধি করেছি। যারা যারা সহযোগী হয়েছে, জেনারেল মানুষের মধ্যে থেকেও একটা অংশ অপেন জামাত ইসলামে পড়ার জন্য প্রস্তুত আছে, আর একটা অংশ 500 তার পারিপার্শ্বিকতার কারণে হয়তো একটা অংশ নিষ্ক্রিয় বা আত্মপ্রকাশ করতে চাবে না। ঠিক আছে, তাদেরকে বাদ রাখেন। যারা বলিষ্ঠতার সাথে, সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে সংগঠনের পরিচয় দিয়ে জামাত ইসলামী কাজ করতে চায়, এদেরকে সাংগঠনিক সমস্ত কাঠামোকে নিয়ে আসতে হবে। যারা শ্রমিক, তাদেরকে শ্রমিক কল্যাণ ফেডারেশনে দিয়ে দেন। যারা যুবক, তাদেরকে যুব সমাজ যুব বিভাগে দিয়ে দেন। যারা ওলামা,
মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং উলামা ইকরাম প্রতিটা ওয়ার্ডের 15-20 জন যারা আছে তাদের গোলাও দিয়ে দেন। এর পাশাপাশি আমাদের মূল সংগঠনের প্রতিটা ওয়ার্ডে 3টা করে ইউনিট থাকবে। অঞ্চল ভেদে, মহল্লা ভেদে, ওয়ার্ডের এরিয়া আয়তনকে বিবেচনা করে 3টার বেশিও হতে পারে। ওয়ার্ড ভিত্তিক কমপক্ষে প্রতিটা ওয়ার্ডে মূল সংগঠনের 3টা করে ইউনিট হওয়া। এর সাথে কাঠামোগত দিক থেকে আমাদের যারা স্ত্রী আছে, স্ত্রীদেরকে মহিলা জামাতের কাজে সম্পৃক্ত করে তাদের মাধ্যমে মহিলা জামাতের কাজকে শক্তিশালী করা। আমাদের সন্তানরা স্কুল এবং মাদ্রাসা ক্লাস 6 থেকে 7 এর মধ্যে যারা পড়ে তাদেরকে ইসলামী ছাত্র শিবিরে দিয়ে দেন, তাদেরকে ছাত্র শিবিরের কমিটি গঠন করে দেওয়া। আমাদের যারা মেয়েরা আছে ক্লাস 6, 7 থেকে যারা মেয়েরা পড়াশোনা করে 8, 9, 10 পর্যন্ত সমস্ত মেয়েদেরকে ক্লাস করার মতো শিবিরের ছাত্র সংস্থার কাজে তাদেরকে ইনপুট করে দেন। এর মাধ্যমে আগামী দিনের সংগঠন প্রতিটা ওয়ার্ডে কাজটা বাড়া যাবে। আপনি যদি আপনার সন্তানকে ইসলামী ছাত্র শিবিরে না দেন, আপনার সন্তান কন্যা সন্তান যদি ছাত্রী সংস্থা না দেন, আপনার এই কন্যা সন্তান, আপনার এই ছাত্র পুত্র সন্তান ইসলামী আদর্শে আদর্শিত হবে না, ইসলামী নৈতিকতা সম্পন্ন হবে না, কোরআন এবং হাদিসের জ্ঞানিত হবে না। তারাই আগামী দিনে ইসলাম ধীরে ধীরে আপনার দলের আদর্শের বিরুদ্ধে ভূমিকা রাখবে তো কোনো সন্দেহ নেই। এর জন্য আমি বিনয়ের সাথে বলতে চাই, যারা এখানে আছেন আপনার সন্তানকে আপনি ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে ইসলামী আদর্শ, ইসলামী চরিত্র, ইসলামী নৈতিকতা তৈরি করেন। আমরা আজকে আমার সন্তান সহ আমাদের বাড়ির যতগুলো আছে ক্লাস 7 থেকে 10 অনার্স পর্যন্ত সবগুলাকে শিবিরের টিচারে আমরা পাঠিয়ে দিয়েছি। এখন থেকে নৈতিক দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে শিবিরের প্রশিক্ষণ প্রোগ্রামে পাঠিয়ে দেওয়া। কারণ আপনি আপনার সন্তানকে নামাজি তৈরি করতে পারছেন না, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করছে। আপনার সন্তানকে আপনি কোরআন এবং সুন্নাহর জ্ঞানান্বিত করে ইসলামী আদর্শে একজন শরীর তৈরি করতে পারছেন না, ইসলামী ছাত্র শিবির গড়ে তুলতে পারছে। আপনার সন্তানকে নিশামুক্ত করতে পারছেন না, কিন্তু ইসলামী ছাত্র শিবির সেটা করছে। আমরা যারা আদর করে, সোহাগ করে, ভালোবেসে আমার সন্তানকে ইসলামী ছাত্র শিবির থেকে দূরে রাখছি, আমার সন্তানের কয়েকদিন পরে অনিসলামিক কার্যক্রমে যাচ্ছে, সেখান থেকে আমরা কাউকে ফেরাতে পারছি না। সে মনে ছাত্রীদের একই অবস্থা। ক্লাস 7 থেকে শুরু করে ইন্টারমিডিয়েটের আগেই আপনি যদি আপনার সন্তানকে, আপনার কন্যা সন্তানকে ইসলামী আদর্শে আদর্শিত করতে না পারেন, আপনার কন্যা সন্তান আপনাকে এমন কিছু লজ্জিত কাজ করা দিবে, এমন কিছু লজ্জিত অবস্থানে ফেলে দেবে যেটা আপনি উদ্ধার হতে পারবেন না। এই জন্য দিনের সাথে অনুরোধ করবো, দয়া করে আপনার স্ত্রী, আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, দুটা শাখাতে ঢুকাই দিয়ে সাংগঠনিক কাঠামোতে তাদেরকে তৈরি করাটা এটা আপনার আমার নৈতিক দায়িত্ব। অতএব আমি এই বিষয়গুলো বললাম, এগুলো নোট করে নেওয়া। এর আলোকে এই 15 দিন আমাদের কাজ করবে। এই 15 দিনে আমরা আমাদের প্রতিটি সেক্টরে, প্রতিটি ওয়ার্ডের সেক্টর ওয়াইজ কাজকে মজবুত করে এবার 9টা ওয়ার্ডের শ্রমিকের 9 × 18 জন সভাপতি সেক্রেটারি নিয়ে বৈঠক করবো। ওলামা জায়গায় 9 × 18 জন নিয়ে বৈঠক করবো। যোগাযোগ 9 × 18 জন নিয়ে বৈঠক হবে। ইউনিয়নের টাকসারের ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি নিয়ে বৈঠক হবে। ছাত্রী সংস্থার বৈঠক হবে, মহিলা জামাতের বৈঠক হবে, আর মূল সংগঠনের 3টি কাঠামোতে বৈঠক হবে। প্রত্যেকটি কাঠামোতে এভারেজ করে যদি আপনি 5 থেকে 10 জন করে দিতে পারেন, তাহলে আপনি দেখেন যে আপনার সাংগঠনিক কাঠামো প্রতিটি সেক্টরে আপনার অটোমেটিকলি তৈরি হবে এবং জনশক্তি সবাই দায়িত্ব পাবে এবং দায়িত্ব পেতে তারা প্রত্যেকে দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ। অতএব আমি এই বিষয়গুলো বোঝাতে পারছি কিনা জানি না, আমি বিনয়ের সাথে এই সাংগঠনিক এবং বাইতুল মাল পক্ষে এই 15 দিনে আমরা প্রত্যেকে দয়া করে এই কাজগুলাকে মাঠে ময়দানে ঘোরাফেরা না করে, স্বাস্থ্যের সময় দেয় না করে, তর্ক বিতর্ক না করে, কে কি করলে না করলে বিবেচনা না করে, কারো সমালোচনা না করে আপনি আপনার সাংগঠনিক যাদেরকে সদস্য করলেন তাদেরকে একত্রিত করে এই কাঠামোতে সংগঠন দাঁড় করা করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ করবেন তো? আমি সভাপতি সেক্রেটারি সহ আমাদের প্রান্তীয় তরুণ ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, আর কতদিন বসে থাকবেন? আর কতদিন মাঝগ্রামকে দুর্বল রাখবেন? আর কতদিন মাঝগ্রামকে সাংগঠনিক কাঠামোতে পিছায় থাকবে? এই কথা আমরা শুনতে হয়। আমরা দেখতে চাই আগামী দিনের মাঝগ্রাম, আগামী দিনের মাঝগ্রামে যেভাবে সাংগঠনিক কাঠামো তৈরি হয়েছে, যেভাবে আপনাদের মাধ্যমে সাংগঠনিক অবস্থান তৈরি হয়েছে, এই অবস্থানের ব্যক্তিদের জামাত ইসলামী মাঝগ্রাম ইউনিয়নের আশা করি যদি আপনারা 2টা বছর ঠিকভাবে কাজ করেন, এই বছরে যদি আপনার এই সাংগঠনিক এবং বাইতুল মাল পক্ষের যে পরিকল্পনা দিলাম, এই পরিকল্পনা অনুসারে ট্রেন করে যদি কাজ শুরু করেন, অবশ্যম্ভাবী
জামাত ইসলামী এই ইউনিয়নের 1 নম্বর সংগঠনে রূপান্তরিত হতে সময় লাগবে না ইনশাআল্লাহ। অতএব আমি বিনয়ের সাথে আবেদনটুকু রাখছি। এরপরে যেটা বাইতুল মালের বিষয়, জামাত ইসলামী পরিচালিত হয় রোকন এবং কর্মীদের মাসিক পিয়ানোর এককালীন দান, যাকাত এবং ওষুধের টাকার মাধ্যমে জামাত ইসলামী পরিচালিত হয়। জামাত ইসলামী কোন টেন্ডারবাজি, সন্ত্রাসী, দখলদারি, চাঁদাবাজি, কোন অনিসলামিক অনৈতিক কোন ইনকাম দিয়ে জামাত ইসলামী পরিচালিত হয় না। হাজার হাজার কোটি টাকা জামাত ইসলামী বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিবেশে ব্যয় করছে এবং অর্থনৈতিক দিক থেকে 17 বছর অত্যাচার, নির্যাতন, মামলা, মোকদ্দমা, হামলা সমস্ত কিছু মোকাবেলা করার পরও সাংগঠনিকভাবে জেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, উপজেলা, ইউনিয়ন লেভেল পর্যন্ত কোথাও কিন্তু জামাত ইসলামের কোনো ঘাটতি নেই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব এই ঘাটতি নাই এবং যা কিছু জমা আছে সমস্ত অর্থ সম্পদ কিন্তু আপনার কোটি টাকা, হাজার টাকা, লাখ টাকার যে অংশ, আপনার 10 টাকা তার একটা অংশ, আপনার 50 টাকা, 100 টাকা ইয়ানত দিচ্ছেন, এই প্রত্যেকটি টাকা কিন্তু ওই টাকার একটা অংশ। অতএব জামাত ইসলামীর আপনি মাসিক যে ইয়ানত দিচ্ছেন, এই ইয়ানত 1টি টাকা কোথাও তো অপচয় হওয়া প্রশ্ন আসে না, বরং এই টাকাটা কোটি কোটি টাকার ফান্ডের একটা অংশ, এটা আপনাকে মনে রাখতে হবে। অতএব বাইতুল মাল পক্ষের দায়িত্ব হচ্ছে যারা ইয়ানত দেন তাদের ইনকাম, আয়, উপার্জনের মাত্রা বুঝে তারা যা দিচ্ছেন তার চেয়ে একটু বাড়ানো, আর তার সাথে যারা ইয়ানত দিচ্ছেন না তারা নিয়মিত এই বাইতুল মালের ক্ষেত্রে ইয়ানত দেওয়া, সে বিষয়ে বেলা ভাই কথা বলবেন এবং পার্সোনাল ওয়াদা করার ক্ষেত্রে তিনি কথা বলবেন। আমি ব্যক্তিগতভাবে যে কথাগুলো বললাম এই কথার মাধ্যমে আপনাদেরকে সাংগঠনিক পক্ষের বিষয়ে দৃষ্টি আকর্ষণে দিয়ে আপনাদের কাছে সাংগঠনিক বিষয়ে কথা বলে আগামী দিনের জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে কথা বলতে চাই। এই সাংগঠনিক মজবুতি, এই সাংগঠনিক ফাউন্ডেশন তৈরি, এই সাংগঠনিক স্ট্রাকচার যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জাতীয় সংসদ, প্রত্যেকটি জায়গায় আমাদের নির্বাচনে আর কোনো দিক করতে হবে না ইনশাআল্লাহ। অতএব আমার ভাইদের কাছে বলতে চাই, আসুন আমরা আগামী দিনে দেশ পরিচালনার জন্য এবং সফল একটি ইসলামী বিপ্লবের জন্য এবং বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কোরআন এবং সুন্নাহর আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের নিয়ে, আমাদের নিয়ে কিন্তু জামাত ইসলামী স্বপ্ন দেখছে। অতএব সেই স্বপ্ন বাস্তবায়ন হবে যদি সাংগঠনিক পক্ষে, বাইতুল মাল পক্ষে সাংগঠনিক যে ইনস্ট্রাকশন গুলো আপনাদের সামনে দিলাম, এই ইনস্ট্রাকশন অনুসারে যদি আপনারা কাজ করেন এবং মাঠে ময়দানে যদি ভূমিকা রাখেন, তাহলে আপনাদের দ্বারা সেই বিপ্লব সম্ভব। আর যদি আপনারা কাজ না করেন, তাহলে অন্যদের হুঙ্কার, লাফালাফি, ফালাফালি, হুন্ডার আওয়াজ, অস্ত্রের ঝঞ্ঝানি, এই বিভিন্ন সময় যে সমস্ত উদ্যমূলক আচরণ করবে, সে আচরণে আপনারা যেমন ভয় ডুববেন, আপনার ভোটাররাও তেমন ভয় ডুববে, সেখানে কখনো বিপ্লব হওয়া সম্ভব নয়। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, আমরা রকম বাছাই হয়েছি, আমরা ইসলামী আন্দোলনের নাম লিখেছি, আমরা ইসলামী আন্দোলনের পতাকাতে সামিল হয়েছি, আমরা বাংলাদেশে একটি সফল ইসলামী বিপ্লব করতে চাই। সেই বিপ্লবের খাতায় যেহেতু নাম লিখেছি, সেই বিপ্লবের খাতায় নাম লিখে কখনো ভীত, সন্তুষ্ট এবং হতাশা আমাদের মধ্যে আসতে পারে না। কারণ কোন মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কোন মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় তার জন্য কোনো উচিত নয় এবং তার ডিকশনারিতে নৈতিকতার মধ্যে পড়ে না। অতএব সব মিলিয়ে আমি বিনয়ের সাথে আমার পরিভাবে বলতে চাই, অত্তাকুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি। সেই আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ। সে আল্লাহ যদি আল্লাহ হয়ে থাকেন, ও আল্লাহ যদি আমার রব হয়ে থাকে, আর সে আল্লাহর মনটা ইসলাম যদি আমি প্রতিষ্ঠার জন্য নাম রেখে থাকি, তাহলে ওলা তাহিন ওলা তাহজান, কোনো চিন্তাও নেই, কোনো ভয় নেই। আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ ছাড়া দুঃসংবাদের কিছু নেই। আমরা আজকে প্রেক্ষাপটে সেই শুভ সংবাদের অপেক্ষায় আমরা আমাদের আল্লাহর পক্ষ থেকে ইসলামী আন্দোলন হক আদায় করে আমার সমস্ত গুণাখন্ডা মাফ করে নিয়ে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আমরা জান্নাতে যেতে চাই। সতের সেই আল্লাহর সন্তুষ্টি কিন্তু অনলাইন হবে না। আমার কোন ভাইদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, সমস্ত অলসতা, সমস্ত দুর্বলতা, সমস্ত কিছু অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য সব কিছুকে ফেলে রেখে এখন থেকে মাঠে ময়দানে অত্যন্ত বলিষ্ঠতার সাথে, সক্রিয়তার সাথে, সাহসিকতার সাথে, অত্যন্ত বিচক্ষণতার সাথে সমস্ত বিতর্কে এড়িয়ে আমরা ময়দানে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে তার দিনের জন্য কবুল করে জামাত ইসলামের আগামী দিনের মিশনকে সফল করার ক্ষেত্রে আপনারা প্রত্যেকে অত্যন্ত সাহসিকতার সাথে সাহাবা-দের আদর্শে আবিষ্কৃত হয়ে অনুপ্রাণিত হয়ে এই ময়দানে ভূমিকা রাখার মাধ্যমে
জাহিলিয়াতপূর্ণ সমাজকে ইসলামী সমাজ তৈরি করার উদাত্ত আহ্বান, ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, সবার কল্যাণ কামনা করে দোয়াকে কথা শেষ করলাম। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।